হেভি মেয়ে, বউ আমার হেভি কাটিতে দেয় না শুতে, সাদা কাট মশার কামড় বারন্দা, মোটা বাসন মাজা সকাল হলে সবে পাটা, এ সমান পাবে কজন আগে খারাপ। বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে, কাটিতে দেয় না শুতে, সারা রাত মশারে কামড় বারন্দা, মোটা বাসন মাজা সকাল হলে সবে কাটা, এ সমান পাবে কজন মাগের ভাড়া বলছে লোকে। বউ আমার হেভি মেয়ে, বউ আমার হেভি মেয়ে। দাদা আমি বিয়ে করেছি মাত্র বছর ধরে, বিয়ে করে তোমরা কে কত সুখী হতে যায় না, তবে আশা করি আমার মতো এত সুখী তোমরা কেউ হতে পারো। আমাদের বউ এত ভালো মেয়ে, মাইদিদা এত ভালোবাসে আমার, সে কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একদম ভাই বোনের মতো চলাফেরা। এই তো সেদিন আমার শ্বশুরতলে একটা স্প্রিং খাট দিয়েছে, ভাবলাম সারা বছর ঝালায় শুয়ে শুয়ে গাড় ব্যথা যায় না, খাটেতে একটু শান্তিতে ঘুমাবো। যেই খাটেতে উঠেছি আমাদের বউ পিছন ভাই এমনই ব্যাগ ছড়ে মেরেছে দাদা, কি বলবো বলের মতো ঠিক রেখে বারান্দায় পড়েছে। ওর ঘুমিয়ে চোখ মুখ ফুললো আর আমার সব্য শরীর মশা কামড়ে ঝাঁঝরা করে দিল। কত আশা আমি একবার ওপরে উঠবো, দাদা গো সারা রাত কেটে গেল, কোনো চান্স দিল না। দাদা গো বিয়ের আগে আমার ওজন ছিল 75 কিলো, এই 1.5 বছরে 50 কিলো এনে দাঁড় করিয়েছে। ওরে ননু তুই আমার উপর যত অত্যাচার চালালে না, আর যত মশা কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হোক না কেন, তবু তোর মৃত্যুর আগের দিন পর্যন্ত দেখে যাবো। তুই কি ডাকবি, তুই কি ডাকবি কি রে? একটু আগে তোমাদের কি বলেছি, কি বলেছি, সবে তুই তো গাড়ি থেকে শুরু করেছি, এটা হচ্ছে প্রথম তো। এই তুই এই 1 থেকে 1.5 বছর আমার বিয়ে করছিস, তোর কি আর দেখে দেখে কি সাত কি মেটে না? দেখো ননু সব্য শরীর মশা কামড়ে ঝাঁঝরা করতে যে মাথা গরম করুনি মোটে। এই তোর কিসের মাথা রে? ঘরে বসে বসে গিলছিস আর মাথা গরম করিস না? মাথা গরম করলে তুই করবি নাকি? বেশ কথা না বলে তুই কাজে যা। কি হয়েছে এই ঠান্ডার সময় মানুষ কাজে যাবে? এই ঠান্ডার সময় মাথা খারাপ হয়েছে না, এই কাজে যাচ্ছে, কাজে যাচ্ছে রে, কাজে যাচ্ছে। কাজে যাবে না কি করবে? ঘরে বসে বসে গিলবে? তোমার কোনো কথা শুনছে না। আজকে তোমার কাজে যেতে হবে বলছি, আজকে তোমার কাজে যেতেই হবে। আমি কালকে যাবো, কালকে যাবো। কি এই কাল কাল করে যে আমার সারা ছয়টা যে কালে খেয়ে নিল। দেখো সোনা তুমি কেন বোঝো না, তোমার হালকা বয়স, ফলকা রক্ত, আর এই ফলকা রক্ত দেখলে বিপদ গ্রাস করতে পারে। কি কাবুমারা কথা রে, আমার বিপদ আসবে আমি বুঝে নেবো, আমার বিপদের সঙ্গে তোর কিসের মালা রে? ওরে বুঝতে পারবি আমি কেন আছি কটা দিন, আমি চলে গেলে বুঝতে পারবি, আমি চলে গেলে তোর বিপদ হবে রে। বেশি কথা বলো না, এই যে আমার সংসারটা কত কষ্ট করে আমি চালাচ্ছি বলো তো। তুমি একটা পুরুষ মানুষ হয়ে বাড়িতে বসে বসে শুধু গিলছো কেন? পুরুষ মানুষ হয়েছো, বাড়ি থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলে তবে তোমার এই সংসারের উন্নতি হবে। বেশি কথা না বলে আপনি কাজে যান। সারা কি ভাষা, কি সম্মান, কখনো বলে তুই, কখনো বলে তুমি, কখনো বলে আপনি, একবার সব এক দাঁড়িয়ে ঘেটে চাটনি করে দিচ্ছে। আমি চলে যাচ্ছি, তোর বিপদে লেকে বাঁচায় দেবো রে, তোর বিপদে লেকে বাঁচায় দেবো। দেখেছো মাস্টার ছিল কোনো কাজে যার কোনো ইচ্ছা নেই। তোর কাছে হাত জুড়ে করেছি না, এই ঠান্ডার সময় ঘর থেকে বের করতে একটা রাত থাকতে দে, একটা রাত। তুই আপনি ঘরে এসেছিস, আমি চলে গেলে তোর আপনার বিপদে লেগে বাঁচায় দেবো রে। আপনি কাজে যান, তোর বিপদে লেগে বাঁচায় দেবো। আপনি কাজে যান। দেখেছো কাজে যার কোনো ইচ্ছা নেই, জোর করে ঠেলে ঠেলে যেন কাজে পাঠানো হলো। সেই যখন কাজে চলে গেল আমি কি করবো? আমার তো এই সংসারের সমস্ত কাজকর্ম হয়েই গেছে, অনেকদিন মার বাড়িতে যাইনি, আমি এখন আমার মার বাড়ি থেকে ঘুরে আসি। পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝর ঝর আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি। পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো, পাহাড়ি ঝর্ণা তুমি তো জানো না, ঝর ঝর আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি, আমিও ঝরি।
সংসার ভেতরে ঝগড়া গন্ডগোল হলে সে সংসার কোনোদিন ভালো হয়? হরি করছি তাহলে ঠোকাঠুকি হয় না? তারপরে তুই আমার ভাতের তলায় ঢুকে দিবি? না না, মানুষ কি ভুল করে না? আমার দুটো মেয়ে, বড় মেয়েটা দেখে বিয়ে দিয়েছি, টাকা পয়সা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবই ছিল। ভাগ্যের দোষে এখন ভিখারি হয়ে গেল। তাই বলে তুই আমার ওর এত অত্যাচার করবি? যখন তখন এসে বলে বাবা এটা দাও সেটা দাও, এদিকে বুড়ি এসে আমার গোজা মারছে। পুজো করতে লাগবে? তোমাকে পুজো করবে? তুমি যা সর্বনাশ করেছো এরকম কোনো মেয়ের বাবা সর্বনাশ করে না। হ্যাঁ, তোমার বাগান ধরে বাড়াই দিচ্ছে। কোনো কথা বলবে না। তুমি তো বলেছিলে রোডের মুখে 5 বিঘে জমি আছে, দুটো মুদিখানার দোকান আছে। ছিল, এখন কোথায় গেল? কত আর মজাবে, কত ঘর মজাবে। বড় মেয়েটাকে তুমি দেখে বিয়ে দিয়েছো, হ্যাঁ, ছোট মেয়েটাকে আমি শুনে বিয়ে দেবো। তুমি অনেক করেছো, এবার আমি কি করি দেখো। আমার পরিচয় বালেশ্বরায়, আমি কলকাতা সিটি নামে বাড়ি। চিড়িয়াখানার পাশে তার পোশাক গরু মাঝে সব কটা টাটা সুমো গাড়ি। এছাড়া এয়ারপোর্টে 12খানা প্লেন আছে, আরো আছে জলপথে কটা জাহাজে ঘোড়াতে। তবু তো হওয়ার কথা এখনো আছে টাকা 500 টাকা কাছে সব কটা 16 টাকা। সব কিছু দান করে চলে যাবো দেশ ছেড়ে, একা সামলাবো কত ধাক্কা। চাঁদে আছে জায়গা কেনা, এখানে থাকবো না। চাঁদে গিয়ে করবো ব্যবসা, আমি শুধু বংশের বাচ্চা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, আমি শুধু বংশের বাচ্চা। চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা, চাঁদে গিয়ে করবো ব্যবসা। এই যে ফোন এসে রে, ফোন ফোন ফোন। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে? চুংচাং ভাই? হ্যাঁ, চুংচাং ভাই বলো। আর কি হয়েছে? আরে বাবা, হ্যাঁ, এয়ারপোর্ট দমদম থেকে প্লেন ছাড়া হয়েছে। আবার ওটা যাবে দুবাইতে। কি হয়েছে? দুবাইতে পৌঁছাবে না কেন? কি ব্যাপারটা কি? মাঝপথে ধোঁয়া কেটে বাস্ট হয়ে পুকুরে পড়েছে। ও মাই, কেরোসিন, সারাই কেরোসিন হয়েছে। আমি 50 বার বলেছি ওরে, এই প্লেনটা পিছন থেকে ধোঁয়া কাটছে, এটা ছাড়ি না ছাড়লো, তাও আবার কেরোসিন। আমার কয়েক কোটি টাকা ঢুকিয়ে দিল। আমার কত শখের প্লেন, যে প্লেনটা চড়ে আমি দুবেলা বাজার হাট করতে যাই, আমার সেই প্লেন পুকুরে ঢুকিয়ে। মেঘনা চাইতে যাও, তুমি তো দমকল। চুপ করো, আমি নিজে কানে শুনছি, তুমিও শুনে নাও। মনে হয় জলপড়ায় কাজ হয়েছে। এই রে, আবার ফোন এসেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে? গজনন ভাই? হ্যাঁ, বল ভাই। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, হাওড়া থেকে ট্রাক ছাড়া হয়েছে। হ্যাঁ, ওই ট্রাকে 16 চাকা ট্রাক, ওতে 500 বস্তা দুধের চাল আছে। আরে বাবা, ওটা যাবে নন্দীগ্রামে। কি হয়েছে? মাঝপথে পাল্টি হয়ে গেছে। বাবা রে, আমার ক্ষতির ওপরে বিপদ, ক্ষতির ওপরে বিপদ। তুমি কেন কাঁদবে? তুমি কেন চিন্তা করবে? তা কাঁদবে না, চিন্তা করবে না, কি নাচবে? দেখো, তোমার দায়িত্ব আমি নিজেই নেব। না, তুই কি দায়িত্ব নেবে? তোমার কি আছে, কি দায়িত্ব নেবে? প্রতিনিয়ত চুলদাড়ি ফেলা খরচ কত জানো? কত? শুধু 1,500 টাকা চুলদাড়ি ফেলা। কি হচ্ছে? মাস গেলে 45,000 টাকা শুধু চুলদাড়ি ফেলা খরচ। তোমার কি আছে, তুমি কি দেবে? দেখো, তোমার থেকে আমার কিছুতেই কমতে নেই। কি ভেবেছো? আমি নিজে 50 বস্তা চাল তৈরি করে গেছি। ওই চালটা তোমার আমি দেব। বাবা মেসমশাই, তুমি যতই কায়দা মারো না কেন, মাসিমার যে জল পড়া মেরেছি, বুক ঘইলে ছুটে আসবে। চাল কিন্তু মামা ছিটিয়ে গেছে। সেই কথা বলছো? কোনো কথা বলবে না। যদি কথা বলো না, কি ভেবেছো? এই যে আবার ফোন এসেছে, আবার ফোন এসেছে। হ্যালো হ্যালো হ্যালো, কোন কে? হ্যাঁ, শান্ডিলো ভাই? ওরে ভাই, বলিনি, মাথা ঠিক নেই, কোথায় কি বলতেছি। হ্যাঁ, বিরাট ক্ষতিপতি হয়ে গেছে। হ্যাঁ, শুনিস তো? আরে ভাই, বলিনি। তারপর বল, তোর কি খবর বল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, বারাইপুরের পাশে 4টে টাটা সুমো শোরুম ছিল, ফিরে আবার একটা নতুন করা হয়েছে। এই তো সবে মাত্র কদিন আগে করলাম, 5 লাখ টাকা খরচ করে। হ্যাঁ, কি হয়েছে? সেই নতুন টাটা সুমো শোরুম আমার পুরে ছারকার হয়ে গেছে। ও বাবা রে, আমার ক্ষতির ওপর ক্ষতি। এই সব সিকিউরিটি গার্ডেরা কোথায় যায়? সারা মাস গেলে বেতন গুনে নিয়ে চলে যাচ্ছে। আমার 5 লাখ টাকা শোরুম ঢুকিয়ে দিল। আমি তো বলেছি তোমার চিন্তা করতে হবে না, তোমার কাঁদতে হবে না। তুমি যত সান্ত্বনা দাও, মানুষ চুপ করে থাকতে পারে? আমি তো আছি।
আছি নাকি তোমার পাশে আমি আছি আর সব সময় থাকবো। কি বলছিল ওর টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমার ওই টাকাটা আমি নিজেই দেবো। বাবা বুড়ো বাবু, বুড়িমার যত কায়দা কানুন করো না কেন, বুড়িমা তোমার কথা শুনছে না। টাকা কি তোর বাপ ঠাকুরা দিয়ে গেছে? কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। সিন্ধুর মধ্যে টাকা বের করে বলছি। আমার সেন্টারে ঢুকতে যাবো কেন? লাখ লাখ টাকা আমার গাড়ি থাকে। সারা হেভি জায়গা হাত মেরেছি গো। বলছি টাকা নিয়ে কি আছে বাবা? এতে পুরোপুরি 5 লাখ টাকা আছে। কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা এই চাল টাকা পয়সা দিয়ে আমার সহযোগিতা করছো কেন? আমার জ্বালা আমি দিচ্ছি। আমার থেকে চালা বেশি। এই ব্যাপারটা কি? এই বুক ছাপড়া, এই হতক ছাড়া, এই ছাড়া টাকা। হ্যাঁ যা সর্বনাশ করেছে আমি আর সর্বনাশ দিয়ে দেবো না। আচ্ছা। দেখো বড় মেয়েটা দেখে বিয়ে দিচ্ছি, হ্যাঁ। ছোট মেয়েটাকে আমার তোমার এত কিছু আছে আমার তো আর দেখতে হবে না। আমি যা শুনছি আমি কি বলছি, তোমার ছোট মেয়েটাকে আমার ছোট মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। না 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 না, এখন এই বিয়ে থার ঝামেলা যাওয়া যাবে না, কারণ এই ক্ষতির ওপর ক্ষতি। তারপর চাঁদে 100 বিঘে সম্পত্তি কেনা আছে, সেখানে 50 বিঘের ওপর ঘরদারের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁই শাক বাগান। সেই পুঁই শাক বাগান সামলাবো না এই ক্ষতিপাতি সামলাবো, না তোমার মেয়ের বিয়ে সামলাবো? চাঁদে তোমার কতটা জায়গা আছে? কেন বাবু 100 বিঘে? সেখানে কি চাষ করেছে? সেখানে ওই 50 বিঘের ওপর ঘরদারের কাজ চলছে, আর 50 বিঘের ওপর পুঁই শাক বাগান দেওয়া আছে। দেখ কাজ করে কারা? কেন লেবার? তুমি তো সব জানো। না না, ওই সব লেবার টেবার প্রয়োজন মনে করি না। ও সারাদের আজকের বলাইবো, কালকে ফেল করবে। ও সমস্ত কিছু আমি নিজেই সামলাই, নিজে। সত্যি যেমন কর্মী তেমন ব্যবসাদার। এই সুযোগ আমি ছাড়বো না, এই সুযোগ আমি ছাড়বো না। মরিবার তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বলতেছে হ্যাঁ, তা সেই যখন তোমরা পেড়াপিড়ি করতেছে হয় হোক, তবে কিন্তু আমার হাতে সময় নেই। আমাদের সময় নেই। শুভ কাজ শিগগিরই। হ্যাঁ, এক্ষুনি। টোপর কোথা পাবে? টোপর আছে। কোথায়? আমার টপরে নেই দেগা। এই কি করো? তোমার টোপর নেই লাগেগা। হ্যাঁ? তুমি পুরো চুপ করে থাকেগা। হ্যাঁ, ওই তো টাপো। তাহলে কোনো ব্যাপার নেই, আমি পুরো রেডি। আমার মেয়েকে রেডি করে নিয়ে এসো। দেখো কোনো কথা বলবে না, শুধু আমি কি করি দেখে নাও। ও বাবা, কত লোক, কত লাইকি, কি ভালো ভালো খাবারের গন্ধ পেয়েছি। এখান থেকে আমি ভালো মন্দ খাবার খেতে হবে, যাবো। ও শালাই ফিউজ কাটা মাল কোথায় থেকে এলো? এই, তোর আমি 8-9 দিন পর খুঁজতে গেলে পরের টোপর নিয়ে বিয়ে করতে এসেছি। ও বাবা রে, এ তো সেই আমার বেতার সেন্টার উঠে দেবো। এই বুড়ি, এই ও তুই ওর বিয়ে দিচ্ছিস? এই ওর বিয়ে দিস নি রে? এই ওইটা তো আমার স্বামী। ও বাবা গো। এই বুড়ো, তুই ভয় পাচ্ছিস? না। এই ভয় পাইনি রে। হ্যাঁ। এই বুড়ো, এই, হ্যাঁ। তুই ওর বিয়ে দিচ্ছিস? আমি না। এই ওর মোটে বিয়ে দিবি রে? হ্যাঁ। ও তো চিটিং বাজ, হ্যাঁ। বেঈমান। ওইটা তো আমার ভাতা। এই বুড়ি, কি শুভ কাজটা বন্ধ করে দিচ্ছে, তুই কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস? বিয়ে হতে না হতে কোথায় থেকে ঢুকলো এক গেজাড়ি। গেজাড়ি গেজাড়ি গেজাড়ি। আচ্ছা মা, ভিখারি মাউন্টার বাড়িতে কিসের জন্য আছে? দুটো খাওয়ার জন্য, দুটো খাইয়ে বিয়ে করে দাও। তুই কোথা থেকে এসছিস? বলা নেই কোয়া নেই, কোথা থেকে এসছিস? রান্না হয়নি, তুই যা যা বলছি। বুড়ি তোর বলেছি আর ভেবে চিনতে করিস কাজ। এবারে যাবে বুঝি আছোলা কচি বাস, এবারে যাবে বুঝি আছোলা কচি বাস। বাসটা যায় আমি দেখে নেবো। বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ, বুড়ি তোর বলেছি ভেবে চিনতে করিস কাজ। এবারে যাবে বুঝি আছোলা কচি বাস, এবারে যাবে বুঝি আছোলা কচি বাস, এবারে যাবে বুঝি আছোলা কচি বাস। ও মামনি, বাবু এসব কথা আমার সামনে বলছে মানে আমাকে অপমান করা হচ্ছে না? আমি তো তোমাদের হবু জামাই নাকি? উনি বা কচি বাড়ি নেবে কেন? 20 বিঘের ওপর গোটা একটা পাঁচাড় বসানো আছে, যে কটা পাকা বাড়ি লাগে আমি দেবো। ঘরের বউ থাকতে পারে মেয়ে চলি খাতি। ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। কি এখানে ভিখারি দেখছিস? ও ভিখিরি বাচ্চা, ভিখে নিবি কি আমাদের বিয়ের আশীর্বাদ করবি? যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাস। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। তোর মরণ হয় না, এত লোকের মরণ হচ্ছে, ভগবান তোর তো দেখা হয় না। এত যদি মরণ হয় তোর মাথাতে আমি 5 বছরের গাছ বসে দেবো। ঘরের বউ থাকতে পারে মেয়ে চলি খাতি। ভিখে নিয়ে জানা চলে বিয়েটা হবে মাটি। যাতে কলঙ্ক আছে ছেলের গায়ে নেই খাস। বিনা মেঘে মাথাতে এবারে পড়বে বা। আমার সুখের ঘর গলি অন্ধকার, আমার সুখের ঘর গলি অন্ধকার। পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনাশ, পায়ে পড়ি ও ধর্মা করিস না এই সর্বনাশ। বুড়ি তোর বলেছি চুপ করে থাকবি বাবা।
তুই সত্যি করে বলবি হ্যাঁ। এই মেয়েটা তখন থেকে আমার স্বামী বলে কেন দাবি করতে চাইছি? ও মামনি, হ্যাঁ। তোমরা কি আমাকে বিশ্বাস করছো না আমাকে ভরসা করছো? হ্যাঁ, করছি তো। আমি কোন বংশের কোন বংশের সন্তান? সূর্য বংশের ওই সন্তান। শুনে নাও গো হ্যাঁ। সন্তান। হ্যাঁ তুমি ভালো করে শোন। হ্যাঁ তারপরে এই এবারে এই রিসেন্টলি এবারে এই যে চাঁদের চন্দ্রযান শিখে নিয়ে গেছে। কে নিয়ে গেছিল? এই অধম নিয়ে গেছে। ওই দেখো কে চাঁদচন্দ্র হ্যাঁ ওর সঙ্গে মনে হয় তোর বাপ ঠাকুরদা ছিল। সেই বড় কথা বলো, কোনো কথা বলবে না। না না, কাকি কি বলছে? কাকি কি বলছে? मैं हूँ बालेश्वर राय। হ্যাঁ? হ্যাঁ। বালেশ্বর ঝা। আর ওই শর্টটা যদি কেটে দিই বাবা। না না, ওগুলো সবার মাথায় থাকে। এটা কি খারাপ জিনিস নাকি? হ্যাঁ? কোথায় থেকে একটা ভিকিরি এসে কি বললো? তার কথা কি বিয়ে বন্ধ থাকবে? রতনে রতন আমার চাঁদে কি করবে বাস? সেখানে গিয়ে দেখি জঙ্গল হয়ে আছে ঘা। না না বাবু, ঠিক কথা বলেন, বয়স্ক মানুষ তো, ওনার যুক্তি বুদ্ধি আছে। কারণ চাঁদে সেই কবে জায়গা কিনে ফেলে রেখে গেছি, সেখানে ঘাস হলে হতে পারে। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। একা চাপলো তোর কানের পর্দা আমি ফাইয়ে দেবো। হ্যাঁ? হে বুড়ি, কি? তোর মনে হয় এ শালার প্লেন আছে? তুই কোন দিন শুনেছিস প্লেন ধোঁয়া কেটে পুকুরে পড়তে? এ শালা পাক্কা চিটিং মার। রতনে রতন আমার চাঁদে কি করবে বাস? সেখানে গিয়ে দেখি জঙ্গল হয়ে আছে ঘা। এরোপ্লেন ধোঁয়া কেটে পড়লো পুকুর জলে। সুভাষের রচনা মিলনের কল্পনা, সুভাষের রচনা মিলনের কল্পনা। না দেখে শুনে আমি গলায় নিলাম, না দেখে শুনে আমি গলায় নিলাম। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস না। বুড়ি তোর বলেছি ভেবে চিন্তে করিস না। এবারে যাবে বুঝি আছোটা কচিবা। এবারে যাবে বুঝি আছোটা কচিবা। এবারে যাবে বুঝি আছোটা কচিবা। তোদের মতো মেয়েদের শিক্ষা দরকার ছিল। কেন? না তুমি দেখে দিয়েছো, আমি শুনে দেবো। আমি দেখে দিয়ে এতটা ঢুকেছে আর তুই শুনে দিয়ে বলেছিস তোর এতটাই ঢুকতো। দেখো তুমি যে দোষে দোষী, আমিও সেই দোষে দোষী, দুজনে কিন্তু সমান দোষে দোষী। তুমি কোনো কথা বলবে না বাবা, তুমি সত্যি করে বলবে, সত্যি বলবে। এই মেয়েটাকে তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, এ হলো আমার অগ্নি সাক্ষী করে বিয়ে করা স্ত্রী। এই মানে লম্পর জানোয়ার, আমার ছোট মেয়েরা জীবনটা শেষ করতে চেয়েছিলি, তোর জুতে আমি বুকটা ভেঙে ফেলবো। হ্যাঁ বাবু, আমি লম্পট, আমি জানোয়ার, আমি চিটিং বাজ। কেন জানো বাবু? শুধু আমার স্ত্রীর জন্যে। আমার বিয়ের 6 মাস পর থেকে ও কখন কি বলে ওর মাথা ঠিক থাকে না। ওকে নিয়ে যাই বড় নার্সিংহোমে। নার্সিংহোমে ডাক্তার দেখে বললো, খোকা তোমার স্ত্রী ব্রেন ক্যান্সারে আক্রান্ত। আমি বললাম, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার স্ত্রী কি তাহলে কখনো ভালো হবে না? বলো না, বলো না ডাক্তারবাবু, আমার স্ত্রী কি ভালো হবে না? বলো না ডাক্তারবাবু, আমার স্ত্রী কি আর বাঁচবে না? বলো না ডাক্তারবাবু, বলো না ডাক্তারবাবু, একটাই কথা বলো, এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করতে হবে। বাবু, আমি তো দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গো বাবু, আমি কেমন করে জোগাড় করবো এই 5 লাখ টাকা? বাবু বলো না, বাবু বলো না। তাই 5 লাখ টাকা জোগাড় করতে না পেরে দাও, আমি এই চিটিং বাজির পথে নামতে বাধ্য হয়েছি। তোমাদের সাথে মিথ্যা নাটক করেছি। তুমি আমাকে মারো বাবু, মারো, মারতে মারতে মেরে ফেলো। আমি যে আমার স্ত্রীকে বড় ভালোবাসি। শুনলে তো? তুমি শুনলে? আচ্ছা বলো তো, আজকাল ছেলে মেয়েরা যেভাবে স্কুল কলেজে গিয়ে ভালোবাসাবাসি করছে, আজ ধরছে কাল ছাড়ছে। ও তো পারতো ও নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য একজনকে হাত ধরতে, তা না করে নিজের আত্মসম্মান সবকিছু ফিরে দিয়ে নিজের স্ত্রীর পাশে থাকবো বলে আজকাল এই পথে আসতে বাধ্য হয়েছে গো। ওগো, তুমি পারো না। ওরে খুদা, টাকা পয়সার চোখ যে আমার অন্য করে দিয়েছে রে বাবা। আমি বুঝতে পারিনি তোর এত বড় বিপদ। কারণ আমার তো পুত্র সন্তান নেই। পুত্র সন্তানের মর্ম আমি কোনোদিন বুঝতে পারিনি রে বাবা। আমার তো দুটো মেয়ে, আজ থেকে জন্ম ওটাই আমার মেয়ে। বাবা, মানুষ চিন্তা আমি ভুল করিনি। কথায় আছে, মানুষ আপন টাকা পর, যতই পারিস মানুষ তো। আমি মানুষ চিন্তা ভুল করিনি। আমাদের টাকা পয়সা ফিরিয়ে দিতে হবে না, টাকা পয়সা কোনোদিন মা বাপ করবে না। আমি কি বলছি জানো বাবা, ওকে ভালো ডাক্তার দেখি সুচিকিৎসা করি তুমি বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরে আসবে, বাড়ি ফিরে আসবে। তুমি তো আমাকে বলনি যে আমি ব্রেন ক্যান্সারে আক্রান্ত।
হারিয়ে না যায় বাঁধন ছুঁয়ে হারিয়ে না যায় আমায়